প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো এবং আপনারা যারা জব ক্যান্ডিডেট আছেন, ফাংশনের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ম্যাথটা খুব সহজে কিভাবে সলভ করা যায় সেটা দেখার চেষ্টা করি। তো এটা আসে যে ইজিসি লেভেলে তোমরা যারা আছো, বরিশাল বোর্ড 2025 সালে আসে সৃজনশীল প্রশ্ন ক নাম্বার। তো আমরা খুব সহজে এই অঙ্কটা কিভাবে করি। তো এই অঙ্কটা করার আগে আমি একটা চরমি বুদ্ধি শেখাই। আপনারা যারা আমার আগের ভিডিওগুলা বা ক্লাসগুলা দেখেন, তারা হয়তো বা আপনারা হয়তো বলতে পারবেন যে এটাকে আমি বলছিলাম হচ্ছে গুঁড়া করা মেশিন। এখানে যাই দিব আউটপুট তাই হবে, ইনপুট যা দিব আউটপুট তাই। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে মানে গুঁড়া করা মেশিন। তো গুঁড়া করা মেশিনটা হচ্ছে আমাদের ফাংশনটা, তাই দেওয়া আছে ফাংশন f of x equal 5x minus 7 2x minus 3। এখন আমাদের কিসের এখন আমরা ইনপুটে কি দিব, মানে মেশিনে আমরা কি দিব, -2। তাহলে x দিছি বিদায় x ছিল, এবার -2 দিব। তাহলে 5 ইন্টু -2 -7 2 ইন্টু -2 -3। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে মাইনাসে অবশ্যই মাইনাস থাকবে, 5 দুগুণা 10 -7, এখানেও -2 দুগুণা 4 মাইনাস কত 3। যদি ক্যালকুলেশন চালাই তাহলে -10 আর মাইনাস সাথে কি হবে, বড়টার সামনে মাইনাস, তাহলে একই রকম হলে যোগ হবে 17। এখানেও বড়টার সামনে মাইনাস মাইনাস দিলাম, একই রকম যোগ হবে। তাহলে 4 আর 3 কত 7। এখন এটা দ্বারা কিন্তু ভাগ যায় না, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 7ও কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এক বাদে আর তো কিছু দ্বারা ভাগ যায় না, তাহলে মাইনাস মাইনাস বাদ দেয়, 17 বাই কত 7। এটাই হচ্ছে আমাদের কি। আশা করি ফাংশনের এই ম্যাথটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন।